নবুয়তের ১১তম বছর ২৭ রজবুল মুরাজ্জাব সোমবারের আকাশ ভরা তারকার ঝলমলে এক রাত। মক্কার আকাশে তখন ছিল এক অদ্ভুত নীরবতা। রাতের পর্দা নেমে এসেছে, শহর ঘুমিয়ে আছে, শুধু বাতাসে এক অজানা প্রশান্তি, আর কোথাও যেন এক রহস্যের ছায়া ভাসছে। মক্কার নীরব আকাশের নিচে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ শেষ করে বিশ্রাম নিচ্ছেন তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সেই শান্ত রাতের পর্দা যেন বিদীর্ণ হয়ে গেল, ছাদ খুলে গেল, আর নেমে এলেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওয়েট এ মিনিট, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম কেন এলেন? চলুন তা জানতে এক বছর পিছনে যাই। নবুয়তের ১০ম বছর, যে বছরকে বলা হয় আমুল হুজন, দ্য ইয়ার অফ সরো বা বিষণ্ণতার বছর। সে বছরটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে দুঃখজনক বছর। প্রথম দুঃখ চাচা আবু তালিবের মৃত্যু। তিনি ছিলেন ছোটবেলা থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষা কবচ, যার কারণে কুরাইশের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্যে বিরোধিতা করতে ভয় পেত। চাচার মৃত্যুর সঙ্গে সঙ্গেই মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক নিরাপত্তার ঢাল ভেঙে গেল। দ্বিতীয় দুঃখ, চাচার মৃত্যুর কয়েকদিন পরেই তার প্রিয় স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন জীবনের দুটি বড় সাপোর্ট। তৃতীয় দুঃখ, যখন মক্কার মানুষগুলো ঈমান আনয়ন অস্বীকার করল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে প্রায় ৮০ কিলোমিটার দূরে তায়েফ গেলেন। কিন্তু তারা শুধু রিজেক্টই করল না, বরং শহরের দুষ্ট ছেলে আর দাসদের তার পেছনে লাগিয়ে দিল। তারা এত পাথর নিক্ষেপ করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জুতো মুবারক পর্যন্ত ভিজে গেল। লাইফের এই মোস্ট টাফ টাইমে যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে ডাকলেন এক ডিভাইন ইনভিটেশনে। এ সফর ছিল মানব ইতিহাসের সবচেয়ে অসাধারণ, যা আল ইসরা ওয়াল মেরাজ নামে খ্যাত, যা ছিল এক মহাসান্ত্বনা, এক অনন্য মজেজা, বিরল সম্মাননা। নবুয়তের ১১তম বছর রজবের ২৭তম রাত, হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে মসজিদুল হারামে নিয়ে গেলেন, যেখানে অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য অলৌকিক সফর। মসজিদে হারামে পৌঁছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারককে কণ্ঠনালীর নিচের হাড় থেকে পেটের নিচ পর্যন্ত বিদীর্ণ করে পবিত্র হৃৎপিণ্ডকে সযত্নে বের করে নিলেন। অতঃপর ঈমান ও প্রজ্ঞাপূর্ণ স্বর্ণের পাত্র আনা হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃৎপিণ্ডকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং ঈমান ও প্রজ্ঞা দিয়ে পূর্ণ করে পুনরায় সেই স্থানে রেখে দিলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে আরোহণ করিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বলা বাহুল্য, বোরাক শব্দটি এসেছে বুর্ক থেকে, যার অর্থ লাইটনিং বা বিদ্যুৎ। ধারণা করা হয় এর অতি দ্রুত গতির কারণেই এই নামকরণ। বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর এই সুপার ন্যাচারাল দৃশ্যটি আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাই তার কাব্যিক অলঙ্কারে এভাবে ফুটিয়ে তুলেছেন: সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামিন কামা সারুল বাদরু ফি দাজিম মিনাজ যুলমি। অর্থাৎ আপনি রাত্রির নীরবতায় পবিত্র মক্কা থেকে পবিত্র বাইতুল মুকাদ্দাসে এমনভাবে যাত্রা করলেন যেভাবে পূর্ণিমার চাঁদ নীরব রজনীর অন্ধকার চিরে আলোর রশ্মি ছড়িয়ে পথ চলা শুরু করে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের পথে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি পবিত্র স্থানে নামাজ আদায় করেন: হিজরতের শহর মদিনা, তুরে সিনা এবং বাইতুল লাহাম। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তিনি প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করলেন। তার জন্য প্রথম আসমানের দরজা খোলা হলো, যা আমাদের জাগতিক দরজার মতো ছিল না। সেখানে তার সাক্ষাৎ হয় হযরত আদম আলাইহিস সালামের সাথে। হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে জান্নাতি এবং বাম পাশে জাহান্নামী লোকেরা ছিল। হযরত আদম আলাইহিস সালাম বিশ্বের প্রথম মানুষ। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সমগ্র মানবজাতি তার সন্তান। কোরআনে পাকে তার নাম ২৫ বার এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন, তিনি সালামের জবাব দিলেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে যাত্রা করলেন। দ্বিতীয় আসমানে তার সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তারা হলেন পরস্পর খালাতো ভাই। এই দুই নবী আজ থেকে প্রায় ২০০০ বছর আগে রোমান সাম্রাজ্যের স্টেট ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং কঠিন জীবনযাপন করেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এক জালিম শাসকের হাতে শহীদ হন। তার খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালামের সাথেও অনুরূপ ঘটনা ঘটত, কিন্তু আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন। কোরআনে পাকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ৫ বার এবং হযরত ঈসা আলাইহিস সালামের নাম ২৫ বার এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালাম করলেন, তারা সালামের উত্তর প্রদান করলেন। অতঃপর তিনি আলাইহিস সালাম তৃতীয় আসমানের দিকে যাত্রা করলেন। তৃতীয় আসমানে তার সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে,
যিনি আজ থেকে অলমোস্ট 3600 বছর আগে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। পরে তিনি তৎকালীন সুপার পাওয়ার ইজিপ্টের রাজ প্রতিনিধি হন। কোরআনে পাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম 27 বার এসেছে। তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৌন্দর্যের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে ইরশাদ করেন, আমি এক ব্যক্তিকে দেখলাম যার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আমি বললাম, হে জিব্রাইল, এই ব্যক্তি কে? তিনি বললেন, তিনি আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম জানালেন, তিনিও সালামের জবাব দিলেন। অতঃপর চতুর্থ আসমানে গমন করলেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, যিনি হযরত আদম আলাইহিস সালাম এবং শীশ আলাইহিস সালামের পর তৃতীয় নবী হিসেবে পরিচিত। তিনি হযরত আদম আলাইহিস সালামের 308 বছর পর জন্মগ্রহণ করেন। তাকে মানব জাতির প্রথম সায়েন্টিস্টও বলা হয়, কেননা তিনি প্রথম কলম ব্যবহার করেছিলেন এবং প্রথমবার আসমানের গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে মানুষের জীবন সহজতর করেছিলেন। কোরআনে পাকে তার নাম 2 বার এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন, তিনিও সালামের জবাব দেন। অতঃপর পঞ্চম আসমানের দিকে যাত্রা করেন। পঞ্চম আসমানে তার সাক্ষাৎ হয় হযরত হারুন আলাইহিস সালামের সাথে। যখন হযরত মুসা আলাইহিস সালাম নবী হয়েছিলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন তার ভাই হারুন আলাইহিস সালামকেও তার মিশনে অন্তর্ভুক্ত করা হয়। হযরত হারুন আলাইহিস সালাম কেবল ভাই বলেই নয়, বরং বনি ইসরাইলের একজন বড় স্কলার হয় তাকে বেছে নেওয়া হয়। কোরআনে পাকে হযরত হারুন আলাইহিস সালামের নাম 20 বার এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকেও সালাম করলেন এবং সালামের জবাব পেলেন। অতঃপর ষষ্ঠ আসমানে পৌঁছালেন। ষষ্ঠ আসমানে তার সাক্ষাৎ হয়েছিল সেই নবীর সাথে যার নাম কোরআনে পাকে সবচেয়ে বেশি বার এসেছে, 136 টাইমস। কেননা হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাসমূহ আজও বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের 400 বছর পর জন্মগ্রহণ করেন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে প্রাইম মিনিস্টার হন, তিনি তার 11 জন ভাইকেও সেখানে বসবাস করার ব্যবস্থা করে দেন। বনি ইসরাইল ক্রমশই মিশরে স্ট্রং অ্যান্ড রিচ কমিউনিটিতে পরিণত হয়। এতে মিশরীয়রা আতঙ্কিত হয়ে তাদের উপর অত্যাচার শুরু করে। অবশেষে তাদেরকে দাসে পরিণত করে। 400 বছর ধরে বনি ইসরাইল ফেরাউনের দাসত্ব সহ নির্যাতন ভোগ করে, যতক্ষণ না আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদের মুক্ত করেন। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আসমানে পৌঁছালেন, যেখানে তার সাক্ষাৎ হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে বসেছিলেন। এটি ফিরিশতাদের কাবা, যা পৃথিবীর কাবা বরাবর ঠিক উপরে অবস্থিত। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তিনি আপনার পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোরআনে পাকে 69 বার এসেছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মুসলমানগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। এটি একটি নুরানি বৃক্ষ, যার ফল হিজরের মাটির হাড়ের মতো বড় এবং পাতা হাতির কান সমান বিশাল। এর মূল ষষ্ঠ আসমানে এবং শাখা প্রশাখা সপ্ত আসমানের উপরে। এই জায়গাটিই ছিল জিব্রাইল আলাইহিস সালামের শেষ সীমা। এরপর তিনি যেতে পারেননি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে রেখে একা এগিয়ে গেলেন। ভিউয়ার্স, সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আল ইসরা ওয়াল মিরাজের অবশিষ্ট ঘটনাগুলো আমরা জানবো নেক্সট এবং শেষ এপিসোডে। আজকের পর্ব এখানেই শেষ করছি।